Hello everyone, this is Esa Shohan. So আজকে আমি কথা বলবো the biggest superstar of the film industry is none other than Shakib Khan. Oh my god. ফাইনালি শাকিব খান যিনি বিপিএল এ টিম নিয়েছে এবং তার লোগো উন্মোচন করেছে ঢাকা ক্যাপিটালস। ও মাই গড। এবং আমরা দেখতে পারি আমাদের পাশের দেশে ইন্ডিয়ার সুপারস্টার দ্য মেগা স্টার গ্লোবাল স্টার শাহরুখ খান, যিনি অনেক আগে থেকেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে পথ চলছে। তো সকলেই জানি যে তিনি ক্রিকেট খেলার প্রতি একটু আগ্রহ আছে এবং সেই ক্ষেত্রেই তিনি আমরা গত কয়েক সিজন ধরে দেখছিলাম যে ঢাকার যে টিমটা নেওয়া হয় সেই টিমটার অবস্থা খুবই খারাপ, খুবই দুরবস্থা। তারা ঠিকঠাক মতো ভালো করে প্লেয়ার কিনে না। লাস্ট যখন সাকিব আল হাসান খেলেছে ঢাকা, শাবিবিন মুর্তজা খেলেছে, তখনকার সময় খুব ভালো ছিল। বাট তারপরে এসে লাস্ট কয়েক সিজন ধরে ঢাকার বিপিএলের টিমের অবস্থা খুবই খারাপ। তো সেই ক্ষেত্রে এইবার শাকিব খান তিনি এগিয়ে এসেছেন এবং ঢাকা ক্যাপিটালসের অনার হয়েছে এবং শাকিব খান সেখানে এসেছে একটা অন্যরকম লুকে, তার মুখে ভরা দাড়ি এবং তাকে দেখতে খুব সুন্দর লাগছিল এবং তিনি এসেছেন পুরো রাজার বেশে। তো একটা কথা শোনা যাচ্ছিল যে সাকিব আল হাসান শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন, বাট এখনও পর্যন্ত এটা শিওর না, কারণ সাকিব আল হাসান একটা পলিটিক্যাল ইস্যু চলছে এবং তিনি বাংলাদেশে আসবেন কি আসবে না এরকম নানা কথাবার্তায় এখনও এটা শিওর হওয়া যাচ্ছে না। বাট লেটস সি, যদি সেই ইস্যুটা সলভ হয় তাহলে অবশ্যই আমরা জানবো যে ইন ফিউচার যে সাকিব আল হাসান তিনি ঢাকা ক্যাপিটালসে খেলবে, বাট এখনও পর্যন্ত এটা শিওর না। ইন্ডিয়াতে লক্ষ্য করে দেখবো সেখানে আছে শাহরুখ খান, তাকে গ্লোবাল স্টার বলা হয় এবং অফকোর্স তিনি মেগা স্টার এবং সেই ক্ষেত্রে তিনি ক্রিকেটের প্রতি একটা ভালোবাসার ক্ষেত্রে তিনিও ফ্র্যাঞ্চাইজি লিগে আইপিএল একটি টিম নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ঠিক সেরকমই বাংলাদেশে এখন শাকিব খান যার সুপারস্টার মেগা স্টার যে যেমনভাবে তাকে বলে এবং সে ঢাকা ক্যাপিটালসের দায়িত্ব নিয়েছে। আই থিঙ্ক এইবার ঢাকা ক্যাপিটালস একটা অন্য মাত্রায় যাবে। মানুষটাকে দেখেন শাকিব খান, সে নীরবে নিবৃত্তে সে তার কাজ করে যায়, কত সমালোচনা কত আলোচনা, কারো কোনো কিছু তোয়াক্কা করে না, কাউকে কোনো কিছু হিসাব দেয় না, জবাব দিয়ে নেয়, কিচ্ছু নেই, কোনো আজে বাজে কোনো কাজ নেই, কোনো পলিটিক্স নেই, কোনো কিছুর সঙ্গে জড়িত নেই। সে তার কাজ ঠিকই করে যাচ্ছে, প্রতি বছর বাংলাদেশকে সিনেমা উপহার দিচ্ছে। শুধুমাত্র তার ছবি দেখার জন্য উপড়ে পড়া ভিড় পড়ে বাংলাদেশের যে হলগুলো রয়েছে। শুধুমাত্র বর্তমান বাংলাদেশের হলের সংখ্যা কমে যাচ্ছে, বাট যেটা টিকে আছে সেটা অনলি ফর শাকিব খান। ডে বাই ডে শাকিব খানও তার নিজেকে আরও উচ্চতায় উঠিয়ে নিয়ে যাচ্ছে। সে যে মুখে দাড়ি রেখেছে এটার পিছনেও একটা কারণ আছে, এটার পিছনে যে কারণটা আছে আমি সেটা একটু বলতে চাই। যে তিনি আরও একটা মুভি করতে, সেই মুভির ক্যারেক্টারের জন্য সেই দাড়িটা তিনি রেখেছেন, বাট সেই মুভি নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট কোনো ভিডিওতে। আমার মনে হয় এই ঢাকা ক্যাপিটালসের টিমের সঙ্গে যারা জড়িত, প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত আছে সবাই আমার মনে হয় গত লাস্ট কয়েক সিজনে এই বিপিএলের টিমটাকে যেটা করেছে এরা অবশ্যই এটাকে উপরে নিয়ে যাবে এবং ভালো ভালো প্লেয়ার কিনবে, আইকন প্লেয়ার নিবে, যেটাতে ঢাকা ক্যাপিটালস ইনশাল্লাহ এবার তারা ট্রফি জিতবে এবং সে আশাই করি। এবং এখানে কোনো রকমের কোনো ফিনান্সিয়ালি কোনো প্রবলেম থাকবে না, কারণ যেখানে আছে শাকিব খান সেখানে এর প্রবলেম থাকার কোনো প্রশ্নই ওঠে না। তো ঠিক যেরকম ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খান হতাশ করে না, ঠিক সেরকমই বাংলাদেশের ক্রিকেট প্রাঙ্গণে যে তিনি পা রেখেছে এই ক্রিকেটকেও তিনি হতাশ করবেন না এবং দর্শকদের মনের আশা পূরণ করবেন। তিনি একটা মেসেজ দিয়েছে যে দর্শকদের জন্যই সব হবে এবং আমি যা করি আমার লাইফে সব কিছু দর্শকদের জন্যই। আমার ফ্যান্স ফলোয়ারদের, যারা শাকিব খানের ফ্যান্স ফলোয়ার আছেন তারা প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ডস। সুপারস্টার বলেন মেগা স্টার বলেন এদের কাজটা এরকমই হওয়া উচিত। জনগণে শাকিব খানকে লক্ষ্য করেন, সে খুব বেশি কোনো ইন্টারভিউতে যায় না, কোনো আজে বাজে কথা বলে না। তাকে নিয়ে আপনি যত সমালোচনা করবেন যত আলোচনা করবেন সে চুপচাপ তার কাজ সে করেই যাবে। আর সে ক্রিকেটে পা রেখেছে এবং বাংলাদেশ ক্রিকেট, আমরা তার একটা সিনেমা দেখেছি, সে ক্রিকেট খেলায় সেখানে মারো মারো করে চিল্লাই একজন নায়িকা, তো সেখানে সে তাকে নিয়ে অনেক ট্রল হয়। সেইখান থেকে আজ সত্যিকারের ক্রিকেটে পা রাখা এবং একটা ফ্র্যাঞ্চাইজি লিগের অনার হয়, একটা ফ্র্যাঞ্চাইজি টিমের অনার হয়, এটা অনেক বড় ব্যাপার এবং আমি মনে করি এটা শাকিব খান বলেই সম্ভব। এবং তার বাংলাদেশে যে হিউজ ফ্যান ফলোয়ার আছে, ও মাই গড, এবং সে বাংলাদেশের শাহরুখ খানই আমি বলতে পারি এক কথায়। তো হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার। শাকিব খানকে এই ক্রিকেট প্রাঙ্গণে তার এই পথ চালাকে আমরা শুভকামনা জানাই এবং ওয়েলকাম জানাই এবং আমরা যারা ক্রিকেটের ফ্যান্স আছি আমরা শাকিব খানের এই ঢাকা ক্যাপিটালসকে পূর্ণ সমর্থন দিব।